দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড ইন টাইম অ্যান্ড অন বাজেট। দেখলেন এগুলোর জন্য কিন্তু আমি রুলস জানি বা এরকম ব্যাপারটা ওরকম না। ইন টাইম আচ্ছা এখানে 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 একটা তো ভুল আমি নিজেই করে ফেললাম। কারণ আমি রুলস আমি ভাবছি ইন হবে আর অন বাজেট হবে। কিন্তু এখানে অন ইন আর অন নাই আসলে এখানে কোথাও। তাহলে অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড অন টাইম বলতে হবে। অন টাইম মানে সময়ের কিছুটা আগেই হয়ে গেছে। অন বললে এটা বোঝায়। ইন টাইম মানে একদম যথাযথ সময় হয়ে গেছে। যেই সময়টা আমি দিছিলাম সেই সময় হয়ে গেছে। সো অন কে গ্রহণ করা যায়। উইথ বাজেটটা আসলে এটার সাথে মিলে না। তো উইথিন বাজেট এটা ঠিক আছে ডি নাম্বারটা। ঠিক আছে? এরপরে ড্যাশ ইউর সিনসিয়ারেস্ট কোঅপারেশন আই উড হ্যাভ ফেইলড। এটা তো বুঝতেই পারতেছেন। এটা উইথআউট হবে। উইথআউট এর সাথে এই বাট ফর মিলে যায়। বাট ফর ইউর বাট ফর মানে হচ্ছে সহযোগিতা ছাড়া মানে উইথআউট এর যে মিনিং বাট ফর এর একই মিনিং। ব্যতীত কারো সাহায্য ছাড়া ব্যতীত আপনার কোঅপারেশন ছাড়া আমি ফেল করতাম। I always take an umbrella in in case it rains হবে। in case it rains। সো এটা হচ্ছে এ হবে। এগুলা বেশিরভাগই আসলে খুব সহজ প্রশ্ন করতেছে দেখলাম ক্যাবে। অন্তত এখানকার প্রশ্নগুলো সহজই লাগতেছে। Build up your career dash you dash repent. Build up your career lest you should repent কারণ লেস্ট হইলে পরবর্তীতে শুড হয়। লেস্টের পরবর্তীতে শুড হয়, মাস্ট কিন্তু হয় না। সো এগুলো আমরা 9-10 থেকে জানি এই জিনিসগুলো প্রয়োগ করতে তার আগে থেকে গ্রামারে এগুলাতে পাণ্ডিত্য অর্জন করেছেন আমি জানি। প্রাইসেস ফর বাইসাইকেলস ক্যান রান ড্যাশ টাকা 30,000। এটা হবে অ্যাজ হাই অ্যাজ, খুব স্বাভাবিক একটা ব্যাপার। সরি। I visit Cox's Bazar frequently. However, I have never been to Teknaf. এগুলো ছোটবেলার আমরা এসব পড়তাম। I have never been to Cox's Bazar. I have never been to Dhaka. I have never been to Chittagong. I have never been to Faridpur. So it's very intuitive. আমাদের পরীক্ষা আমরা hopefully পারবো। Although she dash apart Although she dash a part of the excavation team, she was not allowed to actively dash in the field. She was not allowed to actively work হবে এখানে। So I see the B নাম্বারটা আসলে মিলে। Although she was a part of the so এটা B হবে রাইট। She was a part. So এইভাবে করে process of elimination দিয়ে কিন্তু বের করে ফেলা যায়। নীলা dash her hand when she was cooking dinner. নীলা নীলা বার্নড হওয়া উচিত। এটা 30 নাম্বারটা এ। নীলা বার্নড অথবা হ্যাজ থাকলে বলতাম নীলা হ্যাজ বার্নড এবার বলা যেতে পারতো। ও না এখানে ওয়াজ আছে সরি। ওয়াজ থাকলে ও তাহলে এটা বার্নডই হবে ঠিক আছে। আর বাকিগুলোতে এমনিও হবে না। ইজ বার্নিং, ওয়াজ বার্নিং, উইল বার্নিং এগুলোতে এমনিও হয় না। সেন্টেন্সের স্ট্রাকচারের সাথে মানায় না। Would you mind hash a cup of tea with me? Would you mind having having মানে এখানে কিন্তু বোঝায় যে খাবার গ্রহণ করা আসলে ঠিক আছে? খাদ্য গ্রহণ করা। I wish I dash your shoes. I were in your shoes. I were এখানে were হইছে। হ্যাঁ? কারণ এটা হচ্ছে আ তোমার উইশ টাইপের কিছু জিনিস থাকলে সেখানে আসলে যেহেতু এটা ইম্পসিবল কিছু জিনিস বোঝায়। সো কখনো তুমি আমার জুতাতে থাকতে পারবা না, তাই না? জুতাতে থাকা যাবে? আচ্ছা এটার মানে হচ্ছে যে কখনো তুমি আমার পরিস্থিতি পুরোপুরিভাবে বুঝতে পারবা না। সো I wish I were in your shoes মানে আম আমি যদি তোমার পরিস্থিতিতে নিজেকে রাখতে পারতাম বা বিবেচনা করতে পারতাম বা থাকতে পারতাম এটা বোঝায়। প্যাসিভ ভয়েস অফ ভয়েস বলছি আমি শুরুতে। ঠিক আছে? প্যাসিভ ভয়েস অফ whom were you calling is এটার প্যাসিভ ফর্ম whom were you calling সো এটা হবে whom প্যাসিভ ফর্মে গেলে হয়ে যায় who was being called was being কেন হইছে কারণ এখানে calling আছে ing আছে তাই was being হবে was কেন বিকজ এখানে past ফর্মে were আছে was being called by you so the answer would be C